দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা। আরে দেহের কোথায় মক্কা আর মদিনা, দয়াল বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা। দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। আসেনি ও আশুতিয়া পাড়ার বাবা নাসিরউদ্দিন সিফাসালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন উনি রওজার মধ্যে শুয়ে আছে। কিন্তু গাউসে পাকের মুরিদ বলে, গাউসে পাকের মাজারের খাদেম বলে, আমি তার সঙ্গে যোগাযোগ করব, আমি তার সঙ্গে কথা বলবো, সে কেন এই প্রেমের খেলাটা খেললো। এর দ্বারা বোঝা যায় একজন উলি আর একজন শরীয়তের জিন্দা উলি আর একজন রওজার উলির সঙ্গে কথা বলতে পারে। কথা কন্যা কেড়ে ক্ষমতা দিছে কেডা? বাদশাহ আলমগীর উনি উনার দেশের মধ্যে নিয়ম করলেন, যত উঁচু কবর আছে সবগুলি ভেঙে দিব, প্রত্যেকটা মাজারে মাজারে আমি যাব, যেই মাজারের মধ্যে আমি সালাম দিলে জবাব দিবে ওই মাজারগুলি আমি রাখবো, বাকি সকল মাজার আমি ভেঙে ফেলবো। জবাব যদি দিতে পারে তাহলে আমি বাদশাহ আলমগীর মনে করব তারা সবাই হলো জিন্দা। জিন্দা আল্লাহর ওলির কবরটা ভাঙ্গা যাবে না, মাজার ভাঙ্গা যাবে না। যেই আল্লাহর ওলি জবাব দিতে পারবে না, সালামের জবাব দিবে না, উত্তর দিবে না, তার রওজাটা আমি ভেঙে ফেলবো। কেমন আল্লাহর ওলি ছিল, তিনি আল্লাহর ওলিদেরকে সালাম দিতেন এবং সালামের জবাব ওনার নিজের কানে শুনতে পাইতেন। আর জোরে কোন, উনি সালাম দিতেছে, জবাব পাইলে মাজার রাখে, জবাব না পাইলে ভেঙে ফেলে। আস্তে আস্তে সর্বশেষ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রওজার মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, খাজা বাবা, ও খাজা বাবা, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আমি আপনারে চিনি, আপনার ব্যাপারে আমি জানি, আমি আপনাকে সালাম দিব, আপনি সালামের জবাবটা দিয়ে যাবেন। আমার রাষ্ট্রীয় আইন অনুযায়ী যদি সালামের জবাব না দেন আপনার মাজারটা আমি ভেঙে ফেলব। উনি প্রথমবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। খাজা বাবা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাবটা আসে নাই। বাদশাহ আলমগীর আবার সালাম দিলেন, এরপরও সালামের জবাব আসে নাই। বাদশাহ আলমগীর মনে মনে চিন্তা করি, তাহলে আমি তৃতীয়বার যদি সালাম দেই, জবাব যদি না আসে, তাহলে আমার রাষ্ট্রের আইন অনুযায়ী খাজা বাবার মাজার শরীফ ভেঙে ফেলতে হবে। এত বড় কুলিজা আমি আলমগীরের হই নাই। বাদশাহ আলমগীরে থর তরায়া কাঁপতেছে, আল্লাহর উনি খাজা বাবা কেন আমার সালামের জবাব দেই না, মনে হয় আমার প্রতি কোনো রাগ করছে। জোরে কোন, বাদশাহ মানুষ আল্লাহর ওলির দরবারে যাইয়া যেই মাত্র সালামটা দিলেন, তৃতীয়বার উনি শেষমেশ সালাম দিলেন। এখন যদি জবাব না পাই মাজার ভেঙে ফেলবো, যদি জবাব পাই তাহলে মাজারটা রাখবো। উনি শেষ সালামটুকু দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা সালামের জবাবটুকু দিয়ে দিলেন। বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, দয়াল রে, ও মুর্শিদ, ও আমার খাজা বাবা আল্লাহর ওলি গো, প্রথম আপনারে সালাম দিলাম, জবাব দিলেন না, দ্বিতীয়বার আপনারে সালাম দিলাম, জবাব দিলেন না, তৃতীয়বার সালাম দেওয়ার পরে আপনি সালাম দিলেন, আমার কলিজা তো কাঁপা উঠছিল। না জানি আপনি সালামের জবাব না দিলে রাষ্ট্রীয়ভাবে আমি আপনার রওজাটা ভেঙে ফেলব। এত বড় পাওয়ার আমি বাদশাহ আলমগীরের হয় নাই। ডাক দিয়া কই, বাদশাহ আলমগীর, ও বাদশা রে, প্রথম যখন তুমি আমার সালাম দিছো তখন আমি আমার নবীর সঙ্গে কথা বলি, এখন নবীর সঙ্গে নবীর সামনে থাইকা তোমার সালামের জবাব দিলে নবীর সঙ্গে বেয়াদবি হবে। জোরে কর না,
দুই নাম্বার নবী গো, আল্লাহর ওলি গো, আপনারে সালাম দিলাম, জবাব দিয়ে আপনি দিলেন না, তার কারণটা কি? এরে বাদশাহ আলমগীর, দ্বিতীয়বার যখন তুমি আমারে সালাম দিয়েছো, তখন আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, আরে দেহের কোথায় মক্কা আর মদিনা, দয়াল বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দয়া করে দিও না ফাঁকি। দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। আসেনি আসেনি নবীজির রওজার পাশে, নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায়? বাদশাহ আলমগীর, আমি যদি তোমার সালামের জবাব দিয়া দেই, তাহলে আমার গাউসে পাকের সঙ্গে বিয়াদবি হবে। তৃতীয়বার যখন সালাম দিছো, তখন আমি আমার রওজার মধ্যে বসা, আমি তোমার সালামের জবাব দিয়া দিছি। আরো জোরে কোন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিরা মরা। কথা কন। কিছু মৌলবী দিকে মরা, হ্যাঁ নিজেই মরা। কথা কন না গেলে, হ্যাঁ জিন্দা মরা, এর বাপ মরা, এর মা মরা, এর কলব মরা। কথা কন। গাউসে পাকের মুরিদ নাসিরউদ্দিন সিফাসালার দরবারে চইলা গেলেন। যায়া উনি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবা মানে দেন করা, মুশাহাদা মানে যাকে দেন করলেন তাকে পাইলেন। ফানাফিল্লা মানে তার সঙ্গে মিশে গেলেন। বাকাবিল্লা মানে তার সঙ্গে আর ওনার সঙ্গে কোনো আদান প্রদান হয়ে গেল। তার মধ্যে কোনো পার্থক্য। ফানাফিল্লা বাকাবিল্লা সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙ্গে রঙ্গির যারা হয়ে যাবে, ওই মানুষটার সাধারণ মানুষ থাকে না। তার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার হাতগুলি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পাগুলি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তার মাথাটা আল্লাহর কুদরতি মাথা হয়ে যায়, তার দেহটা আল্লাহর কুদরতি দেহ হয়ে যায়। আশুতিয়া পাড়ার বাবা চিরাগো, ও যুবক ভাইয়েরা, আমার দিকে একটু খেয়াল করেন। যখন আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম গেলেন, যায় উনি মুরাকাবার মধ্যে গেলেন, মুশাহাদার মধ্যে পেয়ে গেলেন, ওনার মধ্যে মিশে গেলেন, আদান প্রদান হয়ে গেল। বলতেছে ও নাসিরউদ্দিন সিফাসালা, পৃথিবীর সকলের কবর হলো পূর্ব উত্তর দক্ষিণ, তোমার কবরটা কেন পূর্ব পশ্চিম, তার কারণ কি আমারে বলো। আমি গাউসে পাকের দরবারের খাদেম, আসছি তোমার কাছ থেকে জানার জন্য। আমি একটা কিতাব লিখবো, ওই কিতাবের ভিতরে তোমার বর্ণনাটা আমি তুলে ধরবো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার আপনার মারা যাওয়ার পরে কবর হবে উত্তর দক্ষিণে। উত্তর দিকে আমার মাথা থাকবে, দক্ষিণ দিকে আমার পা থাকবে। কিন্তু আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহি, উনি মরণের 40 দিন আগে ওনার ভক্তদেরকে ডাকলেন, এলাকার মাওলানাদেরকে ডাকলেন। ডাক দিয়ে কই, এলাকার মাওলানারা রে, ও এলাকার মাওলানারা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মারা গেলে পৃথিবীর সকল মানুষকে তোমরা উত্তর দক্ষিণ করে তোমরা মাটি দাও, কবরস্থানে দাফন করো। আমি নাসিরউদ্দিন সিফাসালা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার রওজাটা, আমার কবরটা উত্তর দক্ষিণ দিবা না, আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিম দিবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহি, উনি 40 দিন পরে ইন্তেকাল করলেন। এলাকার মাওলানাদের কাছে খবর চলে গেল, নাসির পাগলা মারা গেছে। নাসির পাগলা তো ওসিয়ত করে গেছে রে,
যেন সবাই মিলে তারে পূর্ব পশ্চিম দাফন করা হয়। এলাকার মাওলানারা বলে না না, এই কাজ করা যাবে না, এটা শরীয়ত বিরোধী কাজ হবে। পাগলে কিনা কই ছাগলে কিনা খায়, পাগলের কথা শোনা যাবে না, তারে আমরা উত্তর দক্ষিণী মাটি দিব। পাগলের কথাই কখনো শরীয়তের বিরুদ্ধে কাজ করা যাবে না। এই নিয়ত করে সকল মানুষ মিলে নাসিরউদ্দিন সিফাসালার কবরটা খুললেন উত্তর দক্ষিণ করে। উত্তর দক্ষিণ কবর করে রে নাসিরউদ্দিন সিফাসালার লাশ মুবারক যখন রাখতে গেল, রাখার সঙ্গে সঙ্গে 40 কদম যাইতে না যাইতে আলেমের দলেরা, মুসল্লির দলেরা 40 কদম যাইতে না যাইতে নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহির রওজাটা একখানি জমিন নিয়া উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম হয়ে গেল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, ঠিক কিনা? ওরে জোর করিয়া বুঝতে গেলে আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, ঠিক কিনা গান? 37 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আবার পাইজে 16 আনা ববে, পাইজে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার দয়াল বাবার খেলা, কথা কোন ঠিক কিনা? আজকের যেই বান্ডারি ফকির উনি নাকি ব্যান গাড়ি চালা, ওনার চাইতে ধনী মানুষ এলাকায় অভাব নাই, কিন্তু সবাই একটা মাহফিল দিতে পারে না, কথা কন না কেরে? এই জন্য সাধক লেখছে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা। সবাই বুঝতে পারে না রে বান্ডারি চাঁদের খেলা, আমার ফারুকি চাঁদের খেলা, কথা কোন ঠিক কিনা? এ আসুদিয়া পাড়ার বাবা, যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি কিন্তু এখন ডাইরেক্টলি এমন একটা কথা বলতেছি যেই কথাটা হলো শরীয়তের বিরুদ্ধে চলে যাচ্ছে। নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহির রওজাটা যখন ঘুরে গেল, পূর্ব পশ্চিম হয়ে গেল, ওই যে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারের একজন খাদেম ছিলেন, উনি যখন এই কথাটা শুনতে পাইলেন, উনি বাংলার জমিনে আসলেন। উনি চিন্তা করলেন নাসিরউদ্দিন সিফাসালা পুরা পৃথিবীর মানুষের নিয়মকে উনি ভঙ্গ করে ফেললেন, পুরা পৃথিবীর হাদিস করে নিয়মকে ভঙ্গ করে ফেললেন। পুরা পৃথিবীর যত আলেম ছিল সকল আলেমের ফতোয়া হলো একদিকে, নাসিরউদ্দিন সিফাসালা হইল আরেক দিকে। তার সঙ্গে আমার একটু যোগাযোগ করার দরকার। সুরে কন্যা নাসিরউদ্দিন সিফাসালার সঙ্গে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম উনি বলতেছে তার সঙ্গে আমার একটু যোগাযোগ করার দরকার। নাসিরউদ্দিন সিফাসালা দুনিয়াতে আছে নাকি নাই? উনি তো হাকিকতে হলে কবর শরীয়তে উনি নাই, হাকিকতে প্রত্যেকটা অবক্তের অন্তরে আছে না নাই? সুরে কোন আছে না নাই? উনি যখন এই কথা চিন্তা করলেন, বাংলাদেশের মধ্যে উনি আসলেন, আয়েশা নাসিরউদ্দিন সিফাসালার রওজার পাশে গেলেন, যায়া উনি মুরাকাবার মধ্যে চলে গেল। এই আমার করিমগঞ্জের বাবা জিরারি, ও আসুতিয়া পাড়ার বাবা, নাসিরউদ্দিন সিফাসালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন উনি রওজার মধ্যে শুয়ে আছে। কিন্তু গাউসে পাকের মুরিদ বলে, গাউসে পাকের মাজারের খাদেম বলে, আমি তার সঙ্গে যোগাযোগ করব, আমি তার সঙ্গে কথা বলবো, সে কেন এই প্রেমের খেলাটা খেললো। এর দ্বারা বোঝা যায় একজন উলি আর একজন শরীয়তের জিন্দা উলি আর একজন রওজার উলির সঙ্গে কথা বলতে পারে।
কথা কন্যা কেরে ক্ষমতা দিছে কেডা? বাদশাহ আলমগীর। উনি উনার দেশের মধ্যে নিয়ম করলেন, যত উঁচু কবর আছে সবগুলি ভেঙে দিব। প্রত্যেকটা মাজারে মাজারে আমি যাব, যেই মাজারের মধ্যে আমি সালাম দিলে জবাব দিবে ওই মাজারগুলি আমি রাখবো, বাকি সকল মাজার আমি ভেঙে ফেলবো। জবাব যদি দিতে পারে তাহলে আমি বাদশাহ আলমগীর মনে করব তারা সবাই হলো জিন্দা। জিন্দা আল্লাহর ওলির কবরটা ভাঙ্গা যাবে না, মাজার ভাঙ্গা যাবে না। যেই আল্লাহর ওলি জবাব দিতে পারবে না, সালামের জবাব দিবে না, উত্তর দিবে না, তার রওজাটা আমি ভেঙে ফেলবো। কেমন আল্লাহর ওলি ছিল তিনি! আল্লাহর ওলিদেরকে সালাম দিতেন এবং সালামের জবাব ওনার নিজের কানে শুনতে পাইতেন। আরো জোরে কোন। উনি সালাম দিতেছে, জবাব পাইলে মাজার রাখে, জবাব না পাইলে ভেঙে ফেলে। আস্তে আস্তে সর্বশেষ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রওজার মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, খাজা বাবা, ও খাজা বাবা, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আমি আপনারে চিনি, আপনার ব্যাপারে আমি জানি, আমি আপনাকে সালাম দিব, আপনি সালামের জবাবটা দিয়ে যাবেন। আমার রাষ্ট্রীয় আইন অনুযায়ী যদি সালামের জবাব না দেন আপনার মাজারটা আমি ভেঙে ফেলব। উনি প্রথমবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। খাজা বাবা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাবটা আসে নাই। বাদশাহ আলমগীর আবার সালাম দিলেন, এরপরও সালামের জবাব আসে নাই। বাদশাহ আলমগীর মনে মনে চিন্তা করি, তাহলে আমি তৃতীয়বার যদি সালাম দেই, জবাব যদি না আসে, তাহলে আমার রাষ্ট্রের আইন অনুযায়ী খাজা বাবার মাজার শরীফ ভেঙে ফেলতে হবে। এত বড় কুলিজা আমি আলমগীরের হই নাই। বাদশাহ আলমগীরে থর তরায়া কাঁপতেছে, আল্লাহর উনি খাজা বাবা কেন আমার সালামের জবাব দেই না? মনে হয় আমার প্রতি কোনো রাগ করছে। জোরে কোন। বাদশাহ মানুষ আল্লাহর ওলির দরবারে যাইয়া যেই মাত্র সালামটা দিলেন, তৃতীয়বার উনি শেষমেশ সালাম দিলেন। এখন যদি জবাব না পাই মাজার ভেঙে ফেলব, যদি জবাব পাই তাহলে মাজারটা রাখব। উনি শেষ সালামটুকু দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা সালামের জবাবটুকু দিয়ে দিলেন। বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, দয়াল রে, ও মুর্শিদ, ও আমার খাজা বাবা আল্লাহর ওলি গো, প্রথম আপনারে সালাম দিলাম জবাব দিলেন না, দ্বিতীয়বার আপনারে সালাম দিলাম জবাব দিলেন না, তৃতীয়বার সালাম দেওয়ার পরে আপনি সালাম দিলেন, আমার কলিজা তো কাঁপা উঠছিল। না জানি আপনি সালামের জবাব না দিলে রাষ্ট্রীয়ভাবে আমি আপনার রওজাটা ভেঙে ফেলব। এত বড় পাওয়ার আমি বাদশাহ আলমগীরের হই নাই। ডাক দিয়া কই, বাদশাহ আলমগীর, ও বাদশাহ রে, প্রথম যখন তুমি আমার সালাম দিছো তখন আমি আমার নবীর সঙ্গে কথা বলি। এখন নবীর সঙ্গে নবীর সামনে থাইকা তোমার সালামের জবাব দিলে নবীর সঙ্গে বেয়াদবি হবে। জোরে কর না। 2 নাম্বার নবী গো, আল্লাহর ওলি গো, আপনারা সালাম দিলাম জবাব দিয়ে আপনি দিলেন না, তার কারণটা কি? এরে বাদশাহ আলমগীর, দ্বিতীয়বার যখন তুমি আমার সালাম দিয়েছো তখন আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, আরে দেহের কোথায় মক্কা আর মদিনা, দয়াল বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দয়া করে দিও না ফাঁকি। দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। আসেনি আসেনি নবীজির রওজার পাশে, নবীজির রওজার পাশে আরো 2খানা রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না। দেহের কোথায়
তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা। কতক্ষণ না কেরে দয়ালের কই তুইব দয়াল, তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা। আরাফাতের মুজদালিফা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কুরজনা, দয়াল বলো না দেহের কোথায় মক্কায় আর মদিনা, দেহের মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায়। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন সালাম দিছ, তখন আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বাদশাহ আলমগীর, আমি যদি তোমার সালামের জবাব দিয়া দেই তাহলে আমার গাউসে পাকের সঙ্গে বিয়াদবি হবে। তৃতীয়বার যখন সালাম দিছ, তখন আমি আমার রওজার মধ্যে বসা, আমি তোমার সালামের জবাব দিয়া দিছি। আরো জোরে কন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিরা মরা। কথা কন। কিছু মৌলবী দিকে মরা, হ্যাঁ নিজেই মরা। কথা কন না গেলে, হ্যাঁ জিন্দা মরা, এর বাপ মরা, এর মা মরা, এর কলব মরা। কথা কন। এই জন্য বাবা গভীর মনোযোগ। গাউসে পাকের মুরিদ মনে আসেনি? গাউসে পাকের মাজারের খাদেম কোথায় আসছে? বাংলাদেশে আসছে। আয়শা আমার নাসিরউদ্দিন সিফাসালার সঙ্গে কথা বলবে। আচ্ছা কোন তোমার শাহ আলমগীর যদি কথা বলতে পারে, তাহলে আমার গাউসে পাকের দরবারের খাদেম কথা বলার ক্ষমতা আসেনি? মরা বেটার লোক ক্ষমতা আসেনি? আল্লাহর ওলিরা মরে। কথা কোন মরে? আল্লাহর ওলিরা মরে না। সামনে কথা আইতাছে, অসুবিধা হইব? কষ্ট হইব? মনে কষ্ট হইতাছে না? আওয়াজ যদি কষ্ট হইব। মহব্বত কোন আল্লাহু আকবার। গাউসে পাকের মুরিদ নাসিরউদ্দিন সিফাসালার দরবারে চইলা গেলেন। যায়া উনি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবা মানে দেন করা, মুশাহাদা মানে যাকে দেন করলেন তাকে পাইলেন। ফানাফিল্লা মানে তার সঙ্গে মিশে গেলেন। বাকাবিল্লা মানে তার সঙ্গে আর ওনার সঙ্গে কোনো আদান প্রদান হয়ে গেল। তার মধ্যে কোনো পার্থক্য। ফানাফিল্লা বাকাবিল্লা সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙ্গে রঙ্গিন যারা হয়ে যাবে, ওই মানুষটার সাধারণ মানুষ থাকে না। তার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার হাতগুলি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পাগুলি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তার মাথাটা আল্লাহর কুদরতি মাথা হয়ে যায়, তার দেহটা আল্লাহর কুদরতি দেহ হয়ে যায়। আশুতিয়া পাড়ার বাবা চিরাগো, ও যুবক ভাইয়েরা আমার দিকে একটু খেয়াল করেন। যখন আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম গেলেন, যায় উনি মুরাকাবার মধ্যে গেলেন, মুশাহাদার মধ্যে পেয়ে গেলেন, ওনার মধ্যে মিশে গেলেন, আদান প্রদান হয়ে গেল। বলতেছে ও নাসিরউদ্দিন সিফাসালা, পৃথিবীর সকলের কবর হলো পূর্ব উত্তর দক্ষিণ, তোমার কবরটা কেন পূর্ব পশ্চিম, তার কারণ কি আমারে বলো। আমি গাউসে পাকের দরবারের খাদেম আসছি তোমার কাছ থেকে জানার জন্য। আমি একটা কিতাব লিখবো, ওই কিতাবের ভিতরে তোমার বর্ণনাটা আমি তুলে ধরবো। আব্দুল কাদের জিলানীর দরবারের খাদেম আসলেন। নাসিরউদ্দিন সিফাসালা ডাক দিয়ে কই, ও আব্দুল কাদের জিলানীর দরবারের গোলাম, আমি হইলাম একজন তরিকতের পাগল, আমি নাসিরউদ্দিন হইলাম একটা আল্লাহর ওলির পাগল, আমি নাসিরউদ্দিন হইলাম মুর্শিদের পাগল, আমি নাসিরউদ্দিন হইলাম আমার পীর, বর্তমানে যিনি বাংলার সুলতান শাহজালাল ইয়ামানির পাগল হইলাম আমি নাসিরউদ্দিন। বড় পীরের দরবারের খাদেম, ও আল্লাহর ওলি,
আমি কেন পূর্ব পশ্চিম কবর করছি জানুনি? আমার যদি উত্তর দক্ষিণ দেওয়া হয়, আমার পীর শাহজালালের বাড়ির দিকে, তার দরবারের দিকে, তার মাজার শরীফের দিকে আমার পাটা পয়রা যাইব। এই জন্য আমি কইছি আমার পীরের বাড়ির দিকে আমারে শুয়াইবা, আমার পা পীরের বাড়ির দিকে দিমু, এইটাই আমি মানি না। পশ্চিম দিকে যেমন পা দেওয়া গুনার কাজ নিষিদ্ধ, পশ্চিম দিকে পা দিয়া ঘুমানো ঠিক না। আমার পীর হইল আমার জন্য কাবা। আরে পাথরের কাবার দিকে পা দিয়া মুসলমান ঘুমাইতে পারে না। আমি আমার জিন্দা কাবা শাহজালাল, আমার পীর হইল শাহজালাল, পীর হইল ভক্তের জন্য কাবা। আমি ভক্ত হইয়া কেমনে আমার পীরের বাড়ির দিকে পা দিয়া এই মুরার বন্ধে ঘুমামু? এই জন্য পৃথিবীর সব নিয়ম আমি উল্টায়া আমি পীরের নিয়মটা আগে রাখছি। আরো জোরে গান, আরো জোরে গান। মুর্শিদের দরবার, ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদি সালাম দিও না তারে সব সময়। কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদি সালাম দিও না তারে সব সময়। দিলে সে এজাজত বসিও আদবের সাথে, হাকিকত আছে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি। আরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া কারাইয়া তাকো তোর হুকুমের আশাই। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া কারাইয়া তাকো তোর হুকুমের আশাই। আরে যার যত খুশি করো কদম মুসি, জোরে কন্যা। আরে যার যত খুশি করো কদম মুসি, হাকিকত আছে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। আসতে পারে মানুষ বলেন, আরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার। আরে মুর্শিদের দরবার, ভক্তেরই কাবাগর, দয়ালের দরবার, ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাবা। নাসিরউদ্দিন সিফা সালা ডাক দিয়ে কো, বড় পীরের খাদেম, বড় পীরের মাজারের খাদেম। আমি নাসিরউদ্দিনের পীর হইল শাহজালাল, যিনি হইলেন বাংলার সুলতান, উনি হইলেন আমার পীর। আমি যদি মুরার বন্ধে ঘুমায়া থাকি, পশ্চিম দিকে যদি আমি যদি উত্তর দক্ষিণ আমার কবর দেওয়া হয়, দক্ষিণ দিকে আমার পীরের বাড়ি, আমি যদি পীরের বাড়ির দিকে পা দিয়া ঘুমাই, আমি কিসের ভক্ত হইলাম? এই জন্য আমি দুনিয়ার শরীয়তে আমি ঘুরাই লাইছি। এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিরা ইচ্ছা করলে মন মতন শরীয়ত বানাইতে পারে। ক্ষমতা দিছে কে? জোরে গান। ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরার দেশের কিছু মোল্লার কথা কন না কেরা, আল্লাহ দিয়েছে উলিদেরকে ক্ষমতা। তুমি মোল্লা হিংসা করলে হইব কি? ঠিক না? ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আমল করে লাভ কি? ঠিক কিনা? তুমি মোল্লাই মারা গেলে হইব কবর, কুত্তাও নিত না খবর।
উলি আল্লাহ দুনিয়া তাইকা বিদায় হইলে হই মাজার, তাকে সারা জীবন প্রেমের বাজার। কথা কন না কেরে, আল্লাহর উলি মল্লে হই মাজার, হয়ে যাই প্রেমের একটা বাজার। তুমি মোল্লায় আমি মোল্লায় মোল্ল হইব কবর, কুত্তাও নিত না বছরে খবর। কথা কন না কেন? এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিদের কেমন পাওয়ার আল্লাহ দিছে। এই আমার আশুতিয়া পাড়ার যুবক পায়রারি, ও মুরব্বী বাবা, এই আমার যুবক ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আল্লাহর ওলিদের দ্বারা অসম্ভবকে সম্ভব করতে পারে। নাসিরউদ্দিন সিফাসালা ডাক দিয়ে কই, ও খাদেম রে, ও বড় পীরের কাদিম, আমার পীর, আমার দুনিয়ার একজন সাধারণ মানুষ ছিলাম, আমি যদিও বাদশার ছেলে ছিলাম, আমি যদিও একজন বড় সিফাসালা ছিলাম, কিন্তু আমার পীরে এত ক্ষমতা দিয়েছে। সর্বপ্রথম এই বাংলার জমিনে যিনি প্রকাশ্য আজান দিয়েছিলেন তার নামই নাসিরউদ্দিন। জোরে কোন? সারা জীবন শুনছেন শাহজালাল আজান দিছে রে, গুরু গোবিন্দর বিল্ডিং বাঙ্গা বাঙ্গা পড়ছে। আসলে আজানটা কে দিছে জানেননি? কইতামনি কে দিছে? কইতামনি কেমনে দিল, কেমনে পাইল নাসিরউদ্দিন? আমার নাসিরউদ্দিন সিফাসালা যখন শাহজালাল বাবাই যখন এই সিলেটের মধ্যে ঢুকলেন, ঢুইকা যখন ডাইরেক্টলি চলে গেলেন গুরু গোবিন্দ রাজা আমার শাহজালালের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে সব করেছে, যত রকম যুদ্ধ আছে সব করেছে। এ পিটুয়ার বাবা, এ আমার আশুতিয়া পাড়ার বাবারা, আপনারা বলেন আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করলে যুদ্ধ ঘোষণা করে কে? মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ কই, দুনিয়ার মোল্লা রে, কেউ যদি আমার বন্ধুদের বিরোধিতা করে, কেউ যদি আল্লাহর ওলিদের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করি। গুরু গোবিন্দ যুদ্ধ করছে অস্ত্র দিয়া, আর শাহজালালের পক্ষে যুদ্ধ করছে আমার আল্লাহ। কথা কন না কেন? ডাইরেক্টলি ঢুকে গেলেন। লম্বা কথা বাবা, ওইদিকে আমি যাইতেছি না। শাহজালাল বাবা সর্বপ্রথম যখন সিলেটের মধ্যে আসবে, এই সিলেটের নাম সিলেট ছিল না, নাম ছিল সিহট্ট। কি ছিল? সিহট্ট নাম ছিল। তখন সিলেট ছিল না, এটা আসামের একটা রাজ্য ছিল। এই সিলেটের মধ্যে কেমনে আসলেন? আমার নবীজি তারে পাঠাইছে। কেমনে পাঠাইলেন? তার ছোট সময় মাও মারা গেছে, বাবাও মারা গেছে। হাসতিয়া পাড়ার যুবক রে, তুমি তো মার সঙ্গে বিয়াদবি করো, তুমি তো বাবার সঙ্গে বিয়াদবি করো রে। তোমার পায়ের মধ্যে 2 মিনিট মায়ের কথা বলি, আমার বাস্তব জীবনের কথা বলে। আমি 2014 সালে আমি আমার মাকে হারাইছি রে। আমি ছোট সময় আমি আমার মাকে হারাইছি। আমি জানি মা হারা কি ব্যথা, কি যন্ত্রণা। আমি তোমার পায়ে দইরা বলে দিয়ে যাই, কখনো মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, কখনো বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। আমার শাহজালাল বাবা ছোট সময় মাকে হারিয়ে ফেললেন, বাবাকেও হারিয়ে ফেললেন। তিনি উনার মামা আহমদ কবিরের কাছে বড় হইলেন। যখন উনার বয়স হলো 7 বছর। কয় বছর? 7 বছর যখন ওনার বয়স, তখন উনি ওনার মামার সঙ্গে ঘুরতেছে। এ পিট্টু, এ আমার আসো, খালি পিট্টু আয় পরে। ফিট্টু তো লাজ্জের মাহফিল করছি, ফিট্টু তো খালি ফিট্টু আয় পরে। করিমগঞ্জ আইলে খালি ফিট্টু আয় পরে। আচ্ছা যাই হোক, আসো দিয়ে বারো জন আওয়াজ শুরু করছি, আরো আইতারও মন রাখো না। হ্যাঁ, আর দাওয়াত আসতে পারা তো মিয়া, এটা আমার অনেক পূর্বকাল থেকে পরিচিত। খালি দেখতাম, আমি গুজরাতে পড়তাম, করিমগঞ্জ আইলে গেলে দেখতাম ফাঁসুতে পারা লেহা। এখন দিয়ে আল্লাহ দিলে আসতে পারা ওয়াজ করে বলে গেছি। ওই যে ছোট সময় প্রেমটা আল্লাহ তোর জন্য প্রেম আছে, আমি একটু লারাদা দিই, হেরা নিবনে ধরে। কথা কন না গেলে কষ্ট হইব আপনাদের। আমি কি ওয়াজ করতাম একটু। শাহজালাল বাবা শাহজালাল বাবা, উনার বয়স হলো 7 বছর।
ওনার মামার সঙ্গে সঙ্গে থাকে। এমনিতে আপনি বেলায়েত পাবেন না, আপনি পীরের বাড়িতে বছরে একদিন গেলে বেলায়েত পাবেন না। পীরের সঙ্গে আপনার যোগাযোগ রাখা লাগবে। প্রত্যেক দিন না পারলে সপ্তাহে একদিন, সপ্তাহে না পারলে মাসে 15 দিনে একদিন, 15 দিনে না পারলে মাসে একদিন, মাসে না পারলে 2 মাসে একদিন, 2 মাসে না পারলে 3 মাসে একদিন, 3 মাসে না পারলে 4 মাসে 6 মাসে একদিন, বছরে হলো আপনার পীরের সঙ্গে যোগাযোগ রাখা লাগবে যদি কোনো মাধ্যম না থাকে। কিন্তু আমরা তো শুধু বছরে একদিন যাই, পীরের বাড়িতে গেলাম, গুরু নিয়ে জব করে খাইয়ে আজ্ঞা মধ্যে বড়ায় পড়ি। কথা কন না করে তো আমি দেখুস্তা ফাই না, ফাইবা কেমনে কর্ম করতে হইব। দুধের সঙ্গে চিনি মিশে পানি মিশে লবণে, তেমনি কইরা মেলা মেশা করো দয়াল আমারে। লাগায়া পিড়িতে রশি, লাগায়া পিড়িতে রশি, কোথা হইতে মারে টান, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ, দয়াল মুর্শিদ রে তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ। ঠিক না? এই জন্য বাবা গভীর মনোযোগ দেন না। আমার শাহজালাল বাবা মামার সঙ্গে থাকে 7 বছর মাত্র বয়স, এমন ভাবে থাকতে শুরু করলেন। ওই যে দুধের সঙ্গে চিনি মিশে মামার সঙ্গে বড় পীর এমন ভাবে মিশতে শুরু করলে শাহজালাল বাবা মিশতে শুরু করলো। শুরু করতে 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 এমন হয়ে গেল, হঠাৎ করে একদিন বড় পীর শাহজালালের বাবার মামার দরবারে, আহমদ কবিরের দরবারে একটা হরিণ আসলো। হরিণটা এসে একটা বাঘের বিরুদ্ধে বিচার দিল। আহমেদ কবির, ও আল্লাহর ওলি, আপনি হলেন এই দেশের আল্লাহর ওলি। আপনার এরিয়ার ভিতরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলার ভিতরে আমি হরিণীটা বাস করি। আমার 3টা বাচ্চা ছিল, এই জঙ্গলাতে কয়েকটা বাঘে মিললে আমার বাচ্চাগুলি খায়া ফলাইছে। আপনি একটু বিচার কইরা দিবেন, কারণ আপনি আল্লাহর ওলি, বাঘের বিচারও করতে পারে। কথা কন, আল্লাহর ওলিরা বাঘের বিচার করতে পারে কি পারে না? শাহজালাল বাবার মামা আহমেদ কবির নাসি ওই যে শাহজালাল বাবাকে ডাক দেখো, বাগনা এই বাঘের বিচার আমি করব না, তুমি কইরা আসবা, তোমারে আমি এই দায়িত্বটা দিলাম। শাহজালালের বয়স মাত্র 7 বছর। 7 বছরের বাচ্চারে কইছে বাঘের বিচার করার জন্য। এই আমার আশুতিয়া পাড়ার যুবক পায়রারি, ও মুরব্বী বাবা, আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা দিয়েছে। বাবা শাহজালালের বয়স হইল মাত্র 7 বছর। উনি ডাইরেক্টলি চলে গেলেন জঙ্গলার ভিতরে, হরিণীর সাথে সাথে যাইয়া একটা ডাক মারলেন, এ জঙ্গলার বাইরা, আমি শাহজালাল তোদেরকে হুকুম দিতেছি, এই মুহূর্তে আমার সামনে চলে আয়। সঙ্গে সঙ্গে জঙ্গলার যত বাঘ ছিল সবাই দৌড়ায়া চলে আসলো। আশুতিয়া পাড়ার যুবক বাইরারি, ও মুরব্বী বাবা, এ পর্দানশীল মা বোনেরা, আপনারা বলেন, আপনারা সাক্ষী দেন, বাঘে মানুষ পাইলে সালাম করে নাকি খায়ালা? বাঘের কাম হইল মানুষ পাইলে খাউন, কিন্তু সকল বাঘগুলি সিরিয়ালে আইসা আমার শাহজালালের পায়ের মধ্যে সালাম করতেছে। জাননি রে আশুতিয়া পাড়ার যুবক, কেন বাংলার জমিনের মানুষ এত পাপ করার পরেও আল্লাহ তাদেরকে বাঁচায় রাখে, বড় বড় ঘূর্ণিঝড় থেকে বাঁচায় রাখে, বড় বড় বিপদ থেকে বাঁচায় রাখে। কেন বাঁচায় রাখে? এই দেশে বাবা শাহজালাল ঘুমায় আছে, এই দেশের শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ মানব, শাহ আলী, আল্লাহর ওলিরা শুয়া আছে। এই জন্য আমার আল্লাহ ওলিদের ওসিলায় এই বাংলাদেশকে এখনো আল্লাহ ভালো রাখছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা গভীর মনোযোগ, বাগে আইসা সিরিয়াল তৈরা একের পরে এক 7 বছরের শাহজালালের সালাম করে, পায়ের মধ্যে চুমুকাই সালাম করে। সালাম যখন করতেছে শাহজালাল ডাক দেখো, হে বাঘের দলেরা, এই হরিণীর বাচ্চাকে খাইছো, এই মুহূর্তে আমার সামনে আসো।
সামনে আসলো, আসার পরে জিজ্ঞেস করতেছি তোমাদের মধ্যে যে খাইছে সামনে আসো। সামনে আসলেন, আসার পরে জবানটা বাঘের খুলে গেল। বাঘ ডাক দিয়া কই আল্লাহ গো, ও আল্লাহ, তোমার আল্লাহর ওলি আমার বিচার করব, তোমার আল্লাহর ওলি আমার বিচার করলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তার সঙ্গে আমার মন কইলা দুইটা কথা বলার সুযোগ দাও। আল্লাহর ওলির সঙ্গে কথা বলার জন্য বাঘেও পাগল। আল্লাহর ওলি আমার বিচার করবে, অসুবিধা নাই। ডাক দেখো শাহজালাল বাবা, আপনি আমার বিচার করেন, আমি বাঘের বাচ্চাগুলি খাইছিলাম, তোর সঙ্গে কে ছিল বলে আরো দুইটা বাঘ ছিল, তিনটা বাঘের সামনে আনছে। আইনা আমার শাহজালাল তিনটা আঙ্গুল দিয়া দুইটা কইরা চর দিলেন দুইটা বাঘের গালে, তিনটা বাঘের গালে তিনটা চর মাইরা এরপরে বইলা দিলেন আজকের পর থেকে এই জঙ্গলার ভিতরে যত হরিণী আছে একটা হরিণীর বাচ্চাও তোমরা খাইতে পারবা না। এইটা আমি শাহজালালের অনুমতি হুকুম, আমার হুকুমের বিরুদ্ধে কেউ গেলে কিন্তু আজকে জঙ্গলাতে আইসা বিচার করছি সিঙ্গেল বিচার, পরের দিন যদি এরকম অপরাধ কেউ করবা তাইলে দরবারে নিয়ে বিচার হবে ডাবল। এখন আপনাদের আমার প্রশ্ন হলো, শাহজালাল তিন আঙ্গুলে তিনটা করে থাপ্পড় দিলেন কেন? এই দেওয়ার কারণটা এই কিতাবের ভিতরে লেখক লিখতেছি। তার মামা আহমদ কবির যখন মনে মনে চিন্তা করলেন, বাগনা শাহজালাল যাও যাও, তুমি যাইয়া আমার পক্ষ থেকে বিচারটা করে আসবা। তখন উনি মনে মনে ভাবছিল কি বিচার করব, এই কথা ভাবতেছে 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 আর শাহজালাল চলে যাইতেছে। এখান থেকে উনি পয়সা পয়সা ভাবছে তিন আঙ্গুলে তিনটা করে চড়ে দেওয়া হবে, যেহেতু তারা পশু জাতি, তাদের কাজই হইল হরিণের বাচ্চা পাইলে খাউন। এই জন্য উনি যেটা মনে মনে ভাবছিল, বাড়িতে ঈশা শাহজালাল কই মামা আপনি যেইটা ভাবছেন আমি ওইটাই করেছি, আমি অন্য কোনো বিচার করি নাই, আমি তিন আঙ্গুলে তিনটা কইরা সর দিয়াইছি, আর ভবিষ্যতে যদি এরকম করে তাহলে দরবারে আনা হবে, ওইটাও ঘোষণা দিয়াইছি। নাসির ওই শাহজালাল বাবার কথা শুইরা আহমেদ কবির ডাক দিয়া কই বাগনারি বাগনা, এর দ্বারা বুঝতে পারলাম তোমার অন্তর চক্ষু খুইলা গেছে। আমি দরবারে বৈশা বৈশা যেই বিচারটা মনে মনে ধার্য করছি তুমি ওই বিচারটাই জঙ্গলার মধ্যে কইরা আসছো। এর দ্বারা বুঝতে পারলাম তোমার ভিতরে আমার আল্লাহ জ্ঞান নাকি ফুটাইয়া দিছে। যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। খেলা শিখাইছে কেডা? জোরে কর না। 7 বছরের বাচ্চারে খেলা শিখাইছে কেডা? এই জন্য সাধক বলে যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। নিজের রূপ করিয়া গোপন আর আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক কিনা? নিজের রূপ করিয়া গোপন আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আজে শব্দ মালিক, ফেরেশতার কি আছে সাধ্য, ফেরেশতার কি আছে সাধ্য, নিজেই মানুষ রূপ ধরিলা। কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কথা কোন ঠিক কিনা? খেলা কার? 7 বছরের শাহজালাল মামা যা ভাবছে বাগনাতে বিচারটা কইরা আসছে। আসার পরে কো বাগনা তোরে এমনিতে আর রাখা যাব না, ডাইরেক্টলি মক্কা শরীফে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন আমার শাহজালাল পূর্ণ বয়স হয়ে গেল, আমার নবীজি শাহজালালকে একটা দায়িত্ব দিবে। আহমেদ কবির ডাক দিয়ে কই বাগনারি আমার নবীজি তোমার একটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব?
তুমি যাইবা এমন একটা দেশে যাইবা যেই দেশের মানুষ নবী চিনে না, যেই দেশের মানুষ উনি চিনে না, যেই দেশের মানুষ আজান বোঝে না, যেই দেশের মানুষ ইকামত বোঝে না, কালিমা বোঝে না, ওই দেশে তুমি যাইবা, যাইয়া ওই দেশে ইসলামের আলো জ্বালাইবা। নিশানা কি গো মামা? বলে নিশানা হইল এক মুষ্টি মাটি। এই মাটির সঙ্গে যেই জায়গার মাটি মিলবো ওই জায়গাতেই তুমি ধর্ম প্রচার করবা। শেষ পর্যন্ত আস্তে আস্তে সিলেটে আসলেন। সুবহানাল্লাহ কোন। তার কাফেলা উনি সর্বপ্রথম শাহজালাল 60 জন মানুষ নিয়ে ইয়ামেন শহর থেকে বাংলার উদ্দেশ্যে রওনা করলেন। উনি আস্তে 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 ওনার সফর সঙ্গী বাড়তে বাড়তে একসঙ্গে ওনার হয়ে গেল আরো 300 জন। 300 আর ওনার 60, এই হইল 360 জন। তারা সবাই মিলে সুরমা নদীর কিনারে আসলেন। আইসা তাবু গাড়লেন। তাবু গাইরা এখানে গোসল করার জন্য সুরমা নদীতে নামছে। নামার পরে ওই যে পূর্ব পশ্চিম মাজার নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাই, উনি বললেন হুজুর আপনার কাছে যেই মাটিটা আপনি গ্রান নেন, এই মাটির গ্রান দিয়ে এই জমিনের নিচে লাগে। এই সুরমা নদীর মাটির গ্রান দি আপনার মাটির সঙ্গে গ্রান মিলে যাইতেছে। মনে হয় আপনার জায়গা এইটাই, এই দেশে আপনার ইসলাম প্রচার করা লাগবে, করা লাগবে। এইভাবে চলতেছে চলতেছে বুরহানুদ্দিনের সন্তান মেরেছে। ওই দিকে গেলে অনেক লম্বা কথা রে বাবা। আমার শাহজালাল নাসিরউদ্দিন সিফাসালার কথাটা, উনি যে কত বড় মাকামের ওলি ছিল, ওনার জবানের কত পাওয়ার ছিল। এবার জায়গা করে কিও আল্লাহ আল্লাহ মুত্তজা আও। এই দিন মেয়ে গেছিলাম পাবনা যাবো আমি, পরে এই কোনাবাড়ি গিয়া ফ্লাইওভারের উপরে জেমে ফুটছি। কারণ এই ফরসাপ দলে যাওন লাগবো মিয়া। জেমে যখন ফুটছিও এমন ফরসাপ দৌড়ছে যে কন্ত এই কবার ব্রিজের উপরে যে আমি নিচে থেকে উপর থেকে ফরসাপ করি, নিচে যে হাট বাজার সব করতো না, কবে কেরাসিন তেল কাটা ডালে রে, ঠিক নেই আই রে। তারেক রহমান ঢুকছে বলে স্মৃতি সুদে, উনি যখন ঢুকছে আর এদিক দিয়ে আমার গাড়িও জেমে পড়ছে, আমি 3 ঘন্টা বই রয়েছি ফরসাপ আটকায়া। সেদিন আমি বুঝছি, আমি কই না আমি ওয়াজ হতে যে মানুষ জায়গা আমি যেখানে আটকায় এলাই, ফরসাপ খুব কষ্টের জিনিস, জাগা দো ফরসাপ আটকায় খুব কষ্ট, ঠিক না? কষ্ট দিতে আপনাদের মহব্বতে একটু দৌড়ত পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। এই আসদিয়া পাড়ার যুবক ভাইরা কবির মনোযোগ দেন। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালার কথা শুনা উনি এখানে ধর্ম প্রচার করবে, এই জন্য উনি ওই পারে যাবেন। গুরু গোবিন্দ অনেক কিছু করছে জীবনে আমার শাহজালালকে আটকানোর জন্য। সর্বশেষ গুরু গোবিন্দ বিল্ডিং এর সামনে চলে গেল, যায়া ডাক দিয়া কই নাসিরউদ্দিন ও আমার সঙ্গের সাথীরা, এখানে কেউ আসনি যে জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করো নাই? যত আল্লাহর ওলি ছিল সবাই মাথা তলে দিল। যত আল্লাহর ওলি ছিল সবাই মাথা তলে দিল। বুঝ হওয়ার পরে কতদিন আমরা রে ফজরের নামাজ কাজা কইরা পালাইছি। একজন মানুষ আস্তে করে হাতটা তুললেন, উনি ডাক দিয়া কই মুর্শিদ, ওহো মুর্শিদ গো, আমার গোপন আমলটা আপনি ওপেন করে দিলেন। হুজুর আমার জীবনে কোনোদিন আমি ফজরের নামাজ কাজা করি না। বলে তাহলে তুমি দাঁড়ায়া আজান দাও। হুজুর আজান দিলে কি হবে? বলে আজান দাও। যেই মাত্র
নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাই আজানটা দিয়া দিলেন। আজান দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে গুরু গোবিন্দর বিল্ডিং এর ইটগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাইতেছে, ঠাস ঠাস করে ছিঁড়ে যাইতেছে। ঠাস ঠাস করে যখন ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিন সিফাসালা তাকায়া দেখতেছে গুরু গোবিন্দের বিল্ডিং গুলি ভেঙে পড়তেছে। এখনো বিল্ডিংটা ভাঙ্গা অবস্থায় আছে না নাই? এর দ্বারা বোঝা যায় তিনি হইল ওই নাসিরউদ্দিন সিফাসালা যার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং ভাঙ্গা গেছে। সাধারণ কোনো বেড়া না, তার ইশারাই পূর্ব উত্তর দক্ষিণ থেকে তার কবরটা পূর্ব পশ্চিম হইয়া গেছে। 120 খানা মাজার নাসিরউদ্দিন সিফাসালার মাজারের এরিয়ার ভিতরে আমি গিয়েছি, অনেকবার জিয়ারত করেছি। সিলেটে হবিগঞ্জে গেলে আমি জিয়ারত করে আসি। শাহজালাল সেই নাসিরউদ্দিন সিফাসালার দরবারে যখন গেলাম, যাই মাথাটা একটু আউলায় গেছে। 120 খানা মাজারের ভিতরে 119 খানা মাজার হলো উত্তর দক্ষিণ, সুবহানাল্লাহ। একটা মাজার পূর্ব পশ্চিম। মোল্লার ফতুয়া গেল কই? কতক্ষণ না কেরে? এটা হলো প্রেমের খেলা। প্রেমের কোনো পাগলের কোনো বিচার নাই, প্রেমের কোনো দলিল নাই। এইগুলি হলো আল্লাহর ওলিদের প্রেমের খেলা। বব নদী থেকে যাও তুমি রঙ্গির পালো রাইয়া রে পারে রো নাইয়া, আমারে নিবাইনি নাও বিরাইয়া, আমারে নিবাইনি নাও বিরাইয়া ববের নাইয়া, আমারে নিবাইনি নাও বিরাইয়া। বব নদী থেকে যাও তুমি, বব নদী থেকে যাও তুমি রঙ্গির পালো রাইয়া রে ববের নাইয়া, আমারে নিবাইনি নাও বিরাইয়া ববের নাইয়া রে। যদি হই মোর মরণ তবে আমার সার্থক জীবন, আশায় আছি মুর্শিদ প্রাণে চাইয়া। ঠিক কিনা? এটা কি মেয়ের প্রেম, নারীর প্রেম? এটা কার প্রেম? মুর্শিদের প্রেম, নবীর প্রেম, আল্লাহর প্রেম। কথা কন না কেন? আল্লাহ আল্লাহ তো করে নই, আল্লাহ তো আছে ওই, নবী তো আছে ওই, কিন্তু বর্তমান যিনি আছে আগে তারে ধরেন। তারে না পাইলে আপনি মুর্শিদ না পাইলে আল্লাহ পাইতেন না, নবী পাইতেন না। কথা কন না কেন? চার কালিমার রং ধরিয়া মুর্শিদ আমার এলো হরে এলো, তারে দর সময় চলে গেল, ও তারে দর সময় চলে গেল। 3 তলার মধ্যে গেলে আপনি প্রথম তলার মধ্যে যাইতে হইবে, পরে 2 তলা, পরে 3 তলা। তাহলে আল্লাহর থাপ দাফাই লেতেন না তো, নবীর আমি ঠাপ দাবাইতেন না তো। নবী হলো 2য় তলার মধ্যে, 2য় তলা যাইতে হলে প্রথম তলার সিঁড়ির দরকার আছে না নাই? এই প্রথম তলাই হইল আমার মুর্শিদ, আপনার মুর্শিদ। কথা কন না কেন? এই জন্য সাধক লাগছে চার কালিমার রং ধরিয়া মুর্শিদ আমার এলো হরে এলো, তারে তোর সময় চলে গেল, তারে তোর সময় চলে। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কারে পাঠাইলো, আরে সেই নামেরও সিলাই আল্লাহ, সেই নামেরও সিলাই আল্লাহ জগৎ বানাইলো, তারে ধর সময় চলে গেল, তারে লো চার কালিমার রং দরিয়া মুর্শিদ আমার এলো, আরে দয়াল আমার এলো হরে এলো, তারে দর সময় চলে গেল, তারে। এই জন্য বাবা গভীর মনোযোগ। অনেকে কই হুজুর গান গাইতেছে, এই মিয়া এক একটা গানের ওজন আপনি এক একটা গান লয়া গিয়ে দেখেন ভার্সিটিতে বহুত বেড়াতে পিএইচডি করতেছে। তুমি তো এখন গান শুনলে মনে করো গান, তোমার মতো যে বেড়া সারা রাইতে 10টা কলম বাংতার একটা গান লিখতে না। যারা লিখ্যাত হয়ে গেছে হেরা সাধক ছিল, ওরা সুফি ছিল, ওরা তোমার মতন সুদ কুরাছিন না, তোমার মতন ঘুষ কুরাছিন না। কথা কন না করে? এরা তোমার মতন জিনা কুরাছিন না, নারী কুরাছিন না, বিড়ি কুরাছিন না। কথা কন না কেন? গভীর চিন্তায় সুর
সুর হই, ছন্দ হই, ছন্দে সুর হই, সুরে গান হই। এই গানটারে বিভিন্নভাবে মানুষ বলে, কেউ বলে গান, কেউ বলে সামা, কেউ বলে কাসিদা, কেউ বলে গজল, কেউ বলে তরিকতের শান। অনেক মোল্লারা আমরা বলে গাই গান। আসলে মাথার থাকলে চুল, এখানে গেলে ব্রু, এখানে গেলে মুস, এনে গেলে দাড়ি, আর নিচে যাইতাম না। সব কাটটা যদি এনে রাহি কি হইব? কতক্ষণ না গেলে তাহলে সব যদি চুল, আমার দাড়ি কই? এর দ্বারা বোঝা যা সবই চুল, জায়গা পরিবর্তন মানে নাম পরিবর্তন। কতক্ষণ না গেলে নাম পরিবর্তন। সবই দুনিয়াতে গান, কিন্তু যেইটা পীর মুর্শিদের শানে হয় এটা হলো শান। এই আরবিতে বলে কাসিদা, ফার্সিতে বলে সামা, উর্দুতে বলে গজল। জিনিস কিন্তু একটা, ওই সানুন ওই তরকারি, লবণ ওই নুন। আমরা দেশে মূল্যায় আমরা বলে করছি ভুল। কতক্ষণ না গেলে আমি ওয়াজও নামছি, ওই আমার ওয়াজ বাদ দিয়ে নিলাম, মনে ওয়াজ মাথা লাগে না। পরে চিন্তা করলাম না, সত্য কথাগুলি মানুষের কাছে বলতেইব। আর আমার নিয়তে আমি করছি, আমার জীবনে জয়টা ওয়াজই করি, আমি সব তরিকতের উপর ওয়াজ করুম। আর এই কবর আর হাসলে ওয়াজ কইরা কইরা কোনো লাভ নাই, কারণ কবরের চিন্তা আমরার ভিতরে আছে। কবরের ওয়াজ আমরা জানি, আগে নিজেরে চিনতেইব। কতক্ষণ না গেলে কবরে গেলে যে সুদ খাইলে যে আজাদ দিব, এটা কি মূল লাগবো? কতক্ষণ না গেলে নমাজ না পড়ে আরেকবার ক্ষেত্রে আইল কাটলে যে আল্লাহ বাইরে ওটা আল্লাহ আমরা জানি না, এটা আমার কোন লাগতো করে? কতক্ষণ না গেলে আমার কই তৈব নিজেকে চিনো, আগে নিজেকে চিনো। তোমার দেহের ভিতরে মক্কা আছে, মদিনা আছে, তোমার দেহের ভিতরে প্রেমের কাবা আছে, নামাজের কাবা আছে, পীর আছে, মুর্শিদ আছে। কোন জায়গাতে কি আছে? আল্লাহ তোমার 18 মুকাম একটা মানুষের ভিতরে। গভীর মনোযোগ বাবা, মাইকটা তো সব কথা কোন জানা, এরপর তো একটা কোয়ালাই, কারণ আমার কাছে দলিল আছে, কইতে অসুবিধা আছে? আপনারা আল্লাহ 18 মকাম দিয়ে বানাইছে, 18 সিজ দিয়া। আল্লাহ রইল 10, এই আল্লাহর হলেন 10, মায়ের হলেন 4, বাবার হলেন 4, মোট কত হইছে? 18। তাইলে আপনার কিছু আছে? তাহলে আপনি তো বাহাদুরি কেড়ে করেন। কতক্ষণ না কেড়ে। আবার কিছু মানুষ আছে, আমি আমার ফিরে সব দিয়ে লাইছি। ফিরে কি দিছ? আরেকবার ধর, আরেকবার দিতে পারবা? ওনার কম্পাস যদি, ওনার এই চাদরটা আমি নিয়ে কারেছেন দিতে পারো, তাহলে আল্লাহর দোষ আল্লাহরে দিয়ে লাইলাম, মার সাইর মারে দিয়া লাইলাম, বাবার সাইর বাবারে দিয়া লাইলাম। 18 শেষ, আমার কি আছে? আমি ফিরে কি দিতাম? কতক্ষণ না গেলে দেওয়ার মতো একটা জিনিস আছে, আসেনি? 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 ও ওইটা আপনার বুঝতে হইব, এই জায়গাতে যাইতে হইব। কারণ গভীর দেশে না গেলে, গভীর ছন্দে না ডুব দিলে আপনি পাবেন না। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুঁজে মহাজন পীরের দিল দরিয়াই, খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়াই, খুঁজে দে করে। অতর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, ঠিক না? অতর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরতা রে, আরে সেই নদীর ওই গভীরতা রে, আছে কত মুনি মুক্তায় আর রতন পীরের দিল দরিয়ায়, খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়ায়, পাগল মন। আসতে পারা মানুষ চালাক, ওটে আদা হুজুর আনছি, আমরা কইতাম করে হুজুর ই কক। হ্যাঁ, কষ্ট দিয়েছে আপনাদের? শাহজালাল বাবার কথা মনে আসেনি? ওই দিকে গেলে বাবা গভীর কথা খেয়াল করে শুনেন। পীরের কেমন মানা মানছে, পীরের কেমনে পাইছে। এমনিতেই নাসিরউদ্দিন এত বড় কামেল হন নাই, পীরের পায়ের দোলা নিছে কেমনে নিছে। পীরের এত মানা মানছে, পীরের বাড়ির দিকে কবরের মধ্যে শুইব তখনও পা দিতে রাজি না। আর আমরা পীরের বাড়ি কোন দিকে খেয়ালই নাই, পীরের বাড়ির দিকে আমরা 1000 বছর, 1000 মাস, 1000 দিন আমরা হোয়াটসঅ্যাপ করে লাই। কথা কন না কেরে, খুব মনোযোগ। খালি মুরিদ হয়ে গেছেন গা, পীরের হাতে মুরিদ হওয়া মানে জাতি সাহেবের লেজে ধরা। জাতি সাহেবের লেজে ধরছেন মানে এটা লোক উল্টা পাল্টা করলে সুপ মারবো। কথা কন না কেরে। বাগানে সাপের অভাব নাই, আদর কইরা সাপের কেউ সইও না রে ভাই। অসে দংশিলে প্রাণ যাইতে পারে, দংশিলে প্রাণ যাইতে পারে, তুমি কিন্তু বুঝবা না। অজ্ঞানে কি চিনতে পারে, আগবরি শোনা। কথা কন না কেরে।
বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। ও তুই পদ্ম ফুল তো নিতে যাইও, যার মুনির ফুল তুইল না। অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা, বাগানে কাটে বৃক্ষের অভাব নাই। কথা কন না করে, এটা কিন্তু দুনিয়ার বৃক্ষের কথা কইতেছি না, দুনিয়ার ফুলের কথা কইতেছি না, দুনিয়ার পাখির কথা কইতেছি না। খুব মনোযোগ, আমি নিজেই কিন্তু এইগুলি। কথা কন না করে, হ্যাঁ, এই দুনিয়াতে মানুষের অভাব নাই, আসল মানুষ পাওয়া বড় দায়। কথা কন না করে, কামেল মানুষ পাওয়া বড় দায়। আরে পীরের মানার মতো মানতেই হতো, পীরের বংশ করে মানলে হইতো না। পীরের হাতে হাত রাখছেন মানে আপনি জাতি সাহেবের লেজে ধরছেন, জাতি সাহেবের লেজে ধরছেন মানে আপনি উল্টা পাল্টা করলে আপনারা কি করব? ধ্বংস করব। আর ধ্বংস যদি করে, আপনার সুপ যদি দেয়, আপনার জীবন। কথা কন না কেরে, এই জন্য খুব সাবধান। পীরের আপনি চারটিখানি মনে করেন না, আপনি পীরের সাধারণ মনে করেন না, আপনি মনে করেন না যে পীর সাহেব তো যদি আমরার মতো নই, আমরার মতনই মনে করলে শেষ। কথা কন না কেরে, আল্লাহর উলি রে আপনার পীর ও মুর্শিদ আল্লাহর উলি আপনি জানেন, জানেন না আপনি মুরিদ হইছেন। আল্লাহর উলি তাবেদারি আপনি করেন, আল্লাহর উলি তাবেদারি করলে, আল্লাহর উলিকে ভালোবাসলে, আল্লাহর উলিকে মহব্বত করলে আপনার দুনিয়া তো লাভ হবে, আখেরাতে লাভ হবে। পীরের সাথে আপনি প্রেম করেন, এমন প্রেম করেন যেই প্রেমের কারণে আপনি মারা গেলে আপনার কবরের ভিতরেও আপনার মুর্শিদ যে হাজির হয়ে যাবে। জোরে কন না, আল্লাহর উলি যাইতে পারেনি, যাইতে পারেনি। কিতাবের নাম হইল মাশায়েখে চিশতি। কিতাবের নাম কি? যারা উলি আল্লাহ বেশি একটা মানে না, হেরা ওই লেখছে। ব্রাহ্মণবাড়িয়ার এক বড় কওমি হুজুর, নাম হলো মুফতি নুরুল্লাহ সাহেব। উনি লেখছে মাশায়েখে চিশতি কিতাবের ভিতরে 93 পৃষ্ঠাতে মনে হয় উনি লেখছে যে আল্লাহর উলিরা তার মুরিদের কবরে যায়া শুধু যাইতে পারে না, যায়া মুনকার নাকিরের কবরের প্রশ্নের জবাব দিতে পারে। আর জোরে কর না, এত বড় কথা তারা লেখলো, তারা তো জানতো ওহন জিডি আছে এটি উস্তাদরে মানে না। কথা কন না গেরে, এরা উস্তাদ মানে না। বাপ না মানলে ফুত হইল জারজ। কথা কন না গেরে, বাপ যদি না মানে, এবার আমার বাপ না মানে, বেটারে জন্মদাতা পিতাকে অস্বীকার করা মানে কি? সে জারজ সন্তান। তাহলে যারা এখন আমরা দেশে আয়া বড় বড় গলা দিয়ে ওয়াজ করে, মারফতের ওয়াজ সুন্নিরা খালি করে, একবার তোর বাপই হইতো মারফত লিখতে হয়ে গেছে। কথা কন না গেলে, কোরআনে মারফত আছে না নাই? জোরে কন। মাশায়েখে চিশতি কিতাবের ভিতরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পীরের নাম হলো খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি উনি উনার পীর বায়ের কবরস্থানে যাবে। খাজা বাবা চিন্তা করলেন, যেহেতু আমার পীর বায়ের মাটি দিয়ে আসছি, আমি একটু দেখমু আমার পীর বায়ের কবরের কি অবস্থা। এইটা দেখার জন্য উনি বৈশা রইছে কবরের উপরে। এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলি যারা, তারা কবরের উপরে থাইকা কবরের ভিতরে কি হই না হই সব দেখে। কথা কন না কেরে, খাজা বাবা বসা দীর্ঘক্ষণ বসে থাকার পরে দুইজন ফেরেশতা কবরে ঢুকলেন। একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। মুনকার নকির যখন ঢুকলেন, ঢুকার পরে তারে তিনটা প্রশ্ন করলেন। মার রব্বুকা, তোমার রবকে? অমা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলা, তোমার দিনকে? অমান নাবিউকা, তুমি নাবিরে চিনোনি? আমার নবীর ব্যাপারে, দিনের ব্যাপারে, রবের ব্যাপারে তিনটা প্রশ্ন করা হবে। যখন তিনটা প্রশ্ন করা হবে রে, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই বড় ওই খাজা বাবার পীর ভাই জবাব দিতে পারে না। কিছুক্ষণ উনি আটকা রইলেন, পারতেছে না। হঠাৎ করে ওই কবরের ভিতরে তাকায়া দেখে খাজা বাবার পীর খাজা উসমান হারুনি কবরের ভিতরে ঢুইকা গেছে। ছায়া ডাক দিয়া বলতেছে, ও আমার ফেরেশতার দলেরা, আমার মুরিদ প্রশ্নের জবাব দিবে না, আমি পীর তার পক্ষ থেকে জবাব দিমু। জোরে কন না। খাজা বাবা কবরের উপর তাইকা দেখতেছে, এ আসুতিয়া পাড়ার বাবা
কেন আমরা সুন্নিরা পীর পীর করি, কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কেন তাদেরকে ভালোবাসি, কেন মহব্বত করি, কেন তাদের ইত্তেবা করি, কেন তাদেরকে আমরা তাজিম ভক্তি করি? শুনেন শুনেন শুনেন, খাজা উসমান হারুনি কবরের ভিতরে, খাজা বাবা কবরের উপর থেকে কবরের নিচের দৃশ্যটা দেখতেছে। মুনকার নাকির ডাক দিয়ে কই, ও আল্লাহর ওলি গো, আপনি কেন প্রশ্নের জবাব দিবেন? আপনার পরিচয়টা কি? আপনার নাম কি? উনি বলে, আমার নাম দিয়ে কোনো কাম নাই, আমার পরিচয়ের কোনো দরকার নাই, আমি আমার মুরিদের পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিতেছি, ভালো লাগলে উত্তর নেও, ভালো না লাগলে যাওগা। সুরে কন্যা, আপনি ওই রকম কামেল হইতে পারবেন যদি সাধনা করেন। কথা কন্যা করে ও ঘুমায় থেকে সারা রাত খেতার তোলে আপা ফুইরা উলি হইতে না যেইব না। কথা কন্যা করে উলি হইতে গেলে সজাগ থাকতে হইব, উলি হইতে গেলে রিয়াজত করতে হইব, উলি হইতে গেলে আবাদত করতে হইব, উলি হইতে গেলে পীরের কথা মতো শুনুন লাগবো। কথা কন্যা করে, কথা কন্যা করে। আরে হইল না মন সাধন করা, আমি মায়ার জালে রইলাম ভুলে, ভুল পথে মোর চলাফেরা হইল না মন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা গাজী এম এ আবু বকর জিহাদি আন-নাজিরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে খুশি না বেজার? খুশি না বেজার? হাত তুলেন, নারে তাকবীর। খুশির আওয়াজ এরা বাজান ওয়াজ করেন না, এই আওয়াজ ওয়াজ হইতো না। এ হাতটি তুলো সুন্দর করে, হাত তুলেন, নারে তাকবীর। 10 মিনিট ওয়াজ করবেন, বেশি না, এই আওয়াজে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, আল্লামা মুফতি গাজী এম এ আবু বকর জিহাদি আন-নাজিরি সাহেবের আগমন। মারহাবা কোন। আওয়াজটা কেড়ে করছে জানেননি? যারা কইছে মানুষ হইতো না, এরারে বুঝাইছি। দেখ, হ্যাঁ তারা দেখ, বাতি জ্বালায় দেখ, ফুটকির ভিতরে ফেক। কথা কন না করে। অনেক মানুষ আছে দেখবেন আমরা দেশে, কি করবো জানেননি আপনারে? আরে তুই কত ওয়াজ, ইত্তা কোন ওয়াজ হইল, ইত্তা হইল না। শুনেন শুনেন, কি দেখাইব জানেননি? এটারে কি কো জানেননি? আরে শুনেন, আমার দিকে খেয়াল করেন। ছোট সময় আমরা খেলতাম না একসাথে, খেলা কিন্তু খেলতাম, এমনি বলতাম এই আমার আঙ্গুলটা দর 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 দর। হ্যাঁ দর বাড়াইলে কথা কন না করে। দেখাইছে কোন আঙ্গুল, ধরাইছে কোন আঙ্গুল? এই আঙ্গুলো ধরাই দিছি। কথা কন না করে। দেখাইছে শাহাদাত আঙ্গুল, ধরাই দিছি বুড়া আঙ্গুল। আমরা দেশে কিছু মানুষ আছে দেখবেন, আপনারা দেখাইবো এই আঙ্গুল, আপনি কব আয়েন বয়েন গাটি টানে যাই রংপুর। কথা কন না করে। খুব পালা কাম করতেছে, মা গু বাড়ি ঘর চাইরা, বৌজি বুত চাইরা, মা গু কত দূরা ভিত্তি আইসে গো, মা গু এরা বালাও গো। দেখাইছে এই আঙ্গুল, বৃত্তি নিয়ে ঘরে বয়াইব, মসজিদের ভিতরে বয়া কইব নবী নূরের না তো, নবী কইলে মাটির। কথা কন না করে। আচ্ছা কাজগুলি ভালো না খারাপ? উদ্দেশ্য কি? কথা কন না করে। ওই যে এই আঙ্গুল দেখাইছে, এই আঙ্গুল আপনারাও কিন্তু এমনি দেখাইবো, ধরাইলে বইটার মধ্যে সাবধান থাকেন কইলাম। এরা মজার মজার কথা উন্না কইলাম যায়েন না। কথা কন না করে। এক বিড়ি হুতিনের পুতরে কান্দ লইয়া নিজের পুতরে আড়াইয়া যা, আরেক বেড়া কি এত ভালো হইছিস কেমনে তুই? বলে বালার কি দেখছ? বলে মাগু তোর হুতিনের পুতরে কান্দ করে নেস, আর তোর পুতরে তুই আড়াইয়া নেস, এটা কোনটা? আড়াইয়া যে নেই আমার ফুলার রাস্তা চিনাই আড়াশি হাই, আর হুতিনের পুতরে গুম ফাতে নে, হ্যাঁ রাস্তাও চিনতো না, আড়াও শিখতো না। কাম ভালো না খারাপ? কথা কন। উদ্দেশ্য, আমরা দেশে কিছু মানুষও কিন্তু আছে, মুসলমান আছে ও যারা কাম খুব পালা, উদ্দেশ্য দল বাড়ানি। খুব সাবধান। দেশের জনগণ জেনে শুনে কইর সমর্থন,
ইমানি পরীক্ষা করতে সামনে আইলো নির্বাচন, জেনে শুনে কইর সমর্থন, ঠিক কি না? এই যে আমার এটার নাম হলো জামা, এটার নাম কি? হ্যাঁ, জামার মধ্যে যদি তাহে ইসলাম, তাহলে আমার কলবের ভিত্তে যাদের জামার মধ্যে ইসলাম, তাদের কাছে ইসলাম কখনো নিরাপদ হতে পারে না। এদেশের মানুষ কখনো নিরাপদ হতে, এই জামার মধ্যে ইসলাম যাদের, তাদের দলে কিন্তু যায়েন না, বুট টুট দিয়েন না। কলবে যাদের ইসলাম তাদেরকে দিয়েন, বুঝছেন নি? আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা, জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারে ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হইলো নূরের আলো, অজ্ঞান হইলো অন্ধকার। আমার বাজানায় পড়ছে, মাফ চাই, আমি সময় লম্বা করে লইতেছি। এখানে আমি শেষ করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার নাম ছোট মানুষ কাউসার আহমেদ আরিফি, লিখলে ইউটিউবে অনেক আলোচনা আছে, শুনতে পারবেন। কাউসার আহমেদ আরিফি ওয়াজ হুব একটা চ্যানেল আছে, যদি কারো ভালো লাগে আপনি চ্যানেলগুলিতে ডইকা ভিডিওগুলি দেখেন, লাইক টাইক করেন। কারণ এত ভিডিও বাতিলদের হইতেছে, আমরা সুন্নিদের ভিডিও বাসে হই না, কথা কন না কেড়ে। এই জন্য সুন্নি ভাইরা সবসময় সুন্নি আলেমদের ওয়াজ শুনবেন, সুন্নি আলেমদেরকে অনুসরণ করবেন। দেখকে না বা এরা চেহারা বডি দেখকেন আবার হেই দলে যান, তাইলে কিন্তু যাইতে পারবেন। যাইতে সারা পথ দেখবেন ফর্সা, ফট করে গেটের ভিতরে গেলে দেখবেন অন্ধকার, কথা কন না কেড়ে। আল্লাহ আমাদের কবুল করুক, মাফ করুক, দয়া করুক, সকলে বলেন আমিন।